আয়াত 18 قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم অনুবাদ তারা বলল আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই পাথরের আঘাতে হত্যা করব এবং অবশ্যই স্পর্শ করবে তোমাদের উপর আমাদের পক্ষ থেকে যন্ত্রণাদায়ক শাস্তি তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ মূলে তাতইয়ার বলা হয়েছে এর অর্থ অশুভ অমঙ্গল ও অলক্ষণে মনে করা উদ্দেশ্য এই যে শহরবাসীরা প্রেরিত লোকদের কথা অমান্য করল এবং বলতে লাগল তোমরা অলক্ষণী কোনো বর্ণনায় এসেছে তাদের অবাধ্যতা ও রাসূলদের কথা অমান্য করার কারণে জনপদে দুর্ভিক্ষ শুরু হয়ে যায় ফলে তারা তাদেরকে অলক্ষণী বলল কাফেরদের সাধারণ অভ্যেস এই যে কোনো বিপদাপদ দেখলে তার কারণ হিদায়াতকারী ব্যক্তিবর্গকে সাব্যস্ত করে অথবা তাদের এই বক্তব্যের উদ্দেশ্য একথাই বোঝানো ছিল যে তোমরা এসে আমাদের উপাস্য দেবতাদের বিরুদ্ধে যেসব কথাবার্তা বলতে শুরু করেছ তার ফলে দেবতারা আমাদের প্রতি রুষ্ট হয়ে উঠেছে এবং এখন আমাদের উপর যেসব বিপদ আসছে তা আসছে তোমাদেরই বদৌলতে ঠিক একই কথায় আরবের কাফের ও মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বলতো যদি তারা কোনো কষ্টের সম্মুখীন হতো তাহলে বলতো এটা হয়েছে তোমার কারণে সূরা আন-নিসা আয়াত ৭৮ তাই কোরআন মজিদে বিভিন্ন স্থানে তাদের সম্পর্কে বলা হয়েছে এ ধরনের জাহিলি কথাবার্তায় প্রাচীন যুগের লোকেরাও তাদের নবীদের সম্পর্কে বলত সামুদ জাতি তাদের নবীকে বলত আমরা তোমাকে ও তোমার সাথীদেরকে অমঙ্গলজনক পেয়েছি সূরা আন-নামল ৪৭ নং আয়াত আর ফেরাউনের জাতিও একই মনোভাবের অধিকারী ছিল যখন তারা ভালো অবস্থায় থাকে তখন বলে এটা আমাদের সৌভাগ্যের ফল এবং তাদের উপর কোনো বিপদ আসলে তাকে মুসা ও তার সাথীদের অলক্ষণের ফল গণ্য করত সূরা আল আরাফ ১৩১ নং আয়াত